অনেক হয়েছে অপমান, অনেক হয়েছে মান সম্মান হানি। এবারে কিন্তু সবকিছু ছেড়ে ভাস্কর শুরু করলো নতুন শয়তানি। ভালো মানুষ ঐশানী বিশ্বাসের পোকা। ভাস্কর যে প্ল্যান করে ঐশানীকে বানাচ্ছে বোকা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী বাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটে আমরা দেখবো ভাস্কর নিয়ম করে কিন্তু ঐশানীকে বোকা বানানোর চেষ্টা করছে। এটা পরের আপডেট। আজকের আপডেট হলো যে ভাস্করকে কিন্তু শঙ্কর একটা ঠাস করে চড় মারে। কারণ কি? কারণটা কিছুই না, কারণটা হচ্ছে ফুলিকে কিন্তু ভাস্কর চড় মেরেছে। তাই ভাস্কর কোনো কারণ ছাড়াই যখন ফুলিকে মারতে পারে, তাহলে ভাস্কর কেন মার খাবে না? এদিকে আমাদের পিসিমা দেবী এসে হাজির। ভাস্করকে চড় মারায় শঙ্করকে কিন্তু পিসিমা অনেক কথা শোনায়। তখন ঐশানী বলে, যখন ফুলিকে মারা হয়েছিল তখন তো আপনি কিছু বললেন না। তখন পিসিমা বলে, বেটা ছেলে একটু আদ্র রাগ হতেই পারে, তা বলে তুই ভাস্করকে মারবি? এই বলে কিন্তু ঐশানীর সঙ্গে ঝগড়া হয়। তখন ঐশানী বলে, মেয়েদের গায়ে হাত তোলাটা যে একটা আইনত অপরাধ সেটা হয়তো আপনি বোঝেননি, আপনাকে অনেক করে বোঝাতে হবে। এবং কোনো কারণ ছাড়াই যখন ফুলি মার খেতে পারে, তখন ভাস্কর কেন খেতে পারে না? ভাস্কর তো অন্যায় করেছে, তাই যে অন্যায় করেছে সে মার খাবে, সে অপমানিত হবে, সে অসম্মানিত হবে। যে অন্যায় করেনি সে কেন শুধু শুধু পড়ে পড়ে মার খাবে? এটাও যুক্তি। কিন্তু এদিকে পিসিমা কিছুই এগুলো সহ্য করতে পারছে না, কারণ একটা ছেলের গায়ে হাত দেওয়া মানে যে কত বড় অপরাধ। আসলে মেয়েরাই মেয়েদের শত্রু, আমি আগের দিন আপডেটও বলেছিলাম, আজকেও বলছি। এবং এদিকে মহেশ্বরী দেবী, সত্যশঙ্কর সবাই ভীষণ রেগে আছে ভাস্করের ওপর, কারণ ভাস্করকে আর ছেলে বলে মানবে না। কিন্তু আমাদের ভাস্কর বাবা জীবন, উনি তো উল্টো চাল খেলছেন। উনি নাকি সব শয়তানি ছেড়ে দিচ্ছে, আর কোনো খেলায় নিজেকে লিপ্ত করবেন না। উনি এখন ভালো হয়ে গেছেন এবং এখন এটা ভাবছে যে কতটা নিজেকে শুধরে নেওয়া যায়। কিন্তু ঐশানী তো আর এক চালাক মানুষ। ঐশানী ভাস্করকে মেনেও নিয়েছে, কিন্তু ঐশানী যেটা দেখাচ্ছে না সেটা কিন্তু তার ভেতরে আছে। মানে ঐশানী ভাস্করকে মেনে নিয়েছে, কিন্তু ঐশানীর মনে মনে কি কিছু আছে? দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হয় ঐশানীর মনে মনে কি কিছু থাকতে পারে? মানে আমি এটা বলতে চাইছি যে ঐশানী কিন্তু একটা পুলিশ অফিসার, তাই তার খুব ভালো করে এই বিষয়ে আইডিয়া থাকতে পারে যে যখন একটা মানুষ সারা জীবন অন্যায় করে গেছে, এক চটকাতেই মানুষটা কি ভালো হয়ে যেতে পারে? কোনোদিনও পারে না। কিন্তু ধাক্কা খেতে 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 শাস্তি পেতে পেতে তবে কিন্তু ভালো হয়। আর ভাস্করকে এখনো তো কোনো শাস্তি দেওয়া হয়নি। তাহলে ভাস্কর কি করে হঠাৎ করে এত ভালো হয়ে গেল? মানে ভাস্করের কিন্তু ভালো হওয়ার এখানে কথাই নয়। এবং সত্যশঙ্কর তো ভাস্করকে ত্যায্য পুত্রই করে দিয়েছিল, মানবে নাই বলেছিল নিজের ছেলে হিসাবে। তাই এই বাড়িতে থাকার জন্য ভাস্কর কি করলো? সবার কাছে ক্ষমা চাইলো, পুরনো কারুকার্যের জন্য সবার কাছে ক্ষমা চাইলো, এবং বিশেষ করে ঐশানীর কাছে কতটা ক্ষতি করতে চেয়েছে তার বাবা মার কাছেও ক্ষমা চাইলো। কিন্তু ঘটনা এখানে অন্য। ভাস্কর এতটা হঠাৎ করে ভালো হয়ে গেল, যেটা আমাদের সবারই খুব একটা ধাক্কা লাগছে। কারণ আমরা যাকে দিন রাত কাটি করতে দেখে এসেছি, সেই কাটি করা মানুষটা হঠাৎ আবার মলম লাগাচ্ছে কাটি করা জায়গায়, সেটা কিন্তু খুব একটা মেনে নেওয়া যাচ্ছে না। তো আমার মতে এটা বলে আপডেট কিন্তু এখনো অনেক বাকি। মানে লেটেস্ট আপডেট এখনো আমাদের পেতে অনেকটা বাকি। ভাস্কর কি করতে চাইছে না করতে চাইছে সেগুলো সব আমরা জানবো। তাই তোমরা কি করবে? তোমরা খালি একটাই কাজ করবে, সিরিয়াল কথার পাশে থাকবে। অবশ্যই সিরিয়াল কথাকে সাবস্ক্রাইব করতে থাকো, পাশে থাকো, আর অবশ্যই এমনি তো নতুন আপডেট দিয়ে রোজ চলে আসবো। টাটা।